বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর ইংরেজির ইউনিট 2 এর লেসন 1 সম্পর্কে আজকে ভিডিও তৈরি করতে যাচ্ছি তোমাদের জন্য। এই ভিডিওর মধ্যে অ্যাক্টিভিটি এ তে যে টেক্সটটি রয়েছে এই টেক্সট সম্পর্কে আমি অর্থ সহ আলোচনা করার চেষ্টা করব এবং সেই সঙ্গে তুমি যে কঠিন কঠিন ওয়ার্ডগুলো রয়েছে তার অর্থও জানতে পারবে। আরও জানতে পারবে বি এবং সি অ্যাক্টিভিটির কিভাবে উত্তর করলে সবচেয়ে ভালো হয় এবং সি এর উত্তরগুলো কিভাবে দিতে হবে সে বিষয়েও ধারণা। তার আগে বলে নেই, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে সহজেই নতুন নতুন ভিডিওগুলো তুমি পেয়ে যাও। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনাটি। ইউনিট 2 অধ্যায় 2 ফুড অ্যান্ড নিউট্রিশন, খাদ্য এবং পুষ্টি। লেসন 1 পার্ট 1 গুড ফুড, ভালো খাবার। কিওয়ার্ড মূল শব্দ, নিউট্রিশাস পুষ্টিকর, সাবস্টেন্স উপাদান, ফিজিক্যাল দৈহিক, স্ট্রাকচার গঠন। অ্যাক্টিভিটি এ টক অ্যাবাউট দ্য পিকচার, ছবিটি সম্পর্কে কথা বলো, অ্যান্ড রিড দ্য টেক্সট এবং পাঠ্যটুকু পড়ো। মিস রেহানা দ্য ইংলিশ টিচার, মিস রেহানা ইংরেজি শিক্ষক, ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড, খাদ্য সম্পর্কে ক্লাসে কথা বলছেন। ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি, শি সেজ, তিনি বলেন। খাদ্য আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উই কান্ট লিভ উইদাউট ইট, এটি ছাড়া আমরা বাঁচতে পারি না। সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, সুতরাং তোমাদের সবসময় ভালো খাবার খাওয়া দরকার। হোয়াটস গুড ফুড টিচার আস্কড এ স্টুডেন্ট, একজন ছাত্র জিজ্ঞাসা করলেন ভালো খাবার কি শিক্ষিকা। গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, সেজ মিস রেহানা। ভালো খাবার বলতে বোঝায় ভালো স্বাস্থ্যের জন্য সঠিক প্রকারের খাদ্য, মিস রেহানা বললেন। ইট ইজ নিউট্রিশাস, এটি পুষ্টিকর। ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্স দ্যাট আওয়ার বডি নিড টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি, আমাদের সঠিকভাবে শারীরিক বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক উপাদান এর মধ্যে থাকতে হবে। বাট রিমেম্বার, কিন্তু মনে রাখবে, ইউ মাস্ট নট ইট টু মাচ দো দ্য ফুড ইজ গুড, ভালো খাবারও তুমি অতিমাত্রায় খাবে না যদিও এটি ভালো হয়। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ, বেশি পরিমাণ খাবার শরীরের জন্য ক্ষতিকর। ইউ হ্যাভ টু ইট ওনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস, তোমার শরীরের জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট পরিমাণ খাবার তোমাকে খেতে হবে। সো উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি, সুতরাং একই ধরনের খাবার আমাদের একই পরিমাণে গ্রহণ করার প্রয়োজন নেই। ইট ডিপেন্ডস অন ইয়োর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, এটি তোমার শারীরিক বৃদ্ধি এবং গঠনের উপরে নির্ভর করে। অ্যাক্টিভিটি বি, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 5টি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট, মিস রেহানা কি সম্পর্কে বলছেন। কোশ্চেন নাম্বার 2, হোয়াই ডু উই ইট ফুড, আমরা কেন খাদ্য খাই। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ মিন বাই নিউট্রিশাস ফুড, পুষ্টিকর খাদ্য বলতে কি বোঝায়। কোশ্চেন নাম্বার 4, হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে, একদিনের জন্য কতটুকু খাবার একটি মানুষের খাওয়া প্রয়োজন। কোশ্চেন নাম্বার 5, ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, হয় একজন মানুষের দৈনিক কি পরিমাণ খাবার খাওয়া দরকার, কেন। অ্যাক্টিভিটি সি, কমপ্লিট দিস সেন্টেন্সেস, এইসব বাক্যগুলো সম্পূর্ণ করো। 1, উই শুড ইট গুড ফুড টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি, ভালোভাবে বেড়ে ওঠা ও সুস্বাস্থ্যের জন্য ভালো খাবার খাওয়া উচিত।
2. We should not eat more than our body need. আমাদের শরীরের জন্য যেটুকু প্রয়োজন তার চেয়ে অধিক খাওয়া আমাদের উচিত নয়। 3. Eating too much food is not good for health. অতিরিক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। 4. Good food means nutritious food. ভালো খাবার মানে পুষ্টিকর খাবার। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আলোচনা। আমি লেসন 1 এর আন্ডারে থাকা এ থেকে সি পর্যন্ত অ্যাক্টিভিটিগুলো আলোচনা করেছি। এই ভিডিওটি যদি তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না এবং কমেন্ট করে জানাও পরবর্তীতে কোন লেসন সম্পর্কে তুমি ভিডিও চাচ্ছ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।